জাতীয় নির্বাচন তো শেষ হলো, দেশের নতুন সরকারও দায়িত্ব নিয়েছে, কিন্তু রাজনীতির আসল খেলা কি মাত্র শুরু হতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের রাজধানী গাজীপুরে সামনেই আসছে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন। পুরো দেশের চোখ এখন এই সিটির দিকে। সবার মনে একটাই প্রশ্ন, গাজীপুরে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কে? গাজীপুরকে বলা হয় রাজনীতির ট্রাফিক সিগন্যাল। এখানে যার সিগন্যাল সবুজ, দেশের রাজনীতিতে তার গাড়ি এগিয়ে যায় সবচেয়ে আগে। দেশের সবচেয়ে বড় বড় পোশাক কারখানাগুলো কিন্তু এই গাজীপুরেই। আর এই সিটিতে ভোটার সংখ্যা প্রায় 12 লাখের কাছাকাছি। তাই এই সিটির নিয়ন্ত্রণ পাওয়া মানে পুরো দেশের অর্থনীতির একটি বড় চাবি হাতে পাওয়া। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের 5টি আসনের মধ্যে 4টিতেই জিতেছে বিএনপি। এই যে 4টি আসনের বিশাল জয়, এটাই দলের নেতাকর্মীদের আত্মবিশ্বাস আকাশচুম্বী করে দিয়েছে। কিন্তু মুশকিল হলো, যখন ঘরে সম্পদ বেশি থাকে তখন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনও বাড়ে। মেয়র পদে বিএনপির প্রার্থী কে হবেন তা নিয়ে পর্দার আড়ালে চলছে এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ। তা হলো যোগ্য মানুষের ভিড়। বিএনপির কাছে এখন হেভিওয়েট নেতা আছেন 4 জন। 4 জনের একজন এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তিনি কিন্তু সাধারণ কেউ নন। গাজীপুরের মানুষ যাকে ভালোবাসতেন সেই সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম এ মান্নানের ছেলে তিনি। রনি সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে গাজীপুর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পেছনে রয়েছে বাবার বিপুল জনপ্রিয়তা এবং তরুণ কর্মীদের বড় একটা দল। আরেকজন হাসান উদ্দিন সরকার, তিনি বিএনপির কেন্দ্রীয় প্রবীণ নেতা। 2018 সালের নির্বাচনে তিনি ধানের শীষ নিয়ে লড়েছিলেন। মাঠের রাজনীতিতে তার ত্যাগ অনেক, তাকে ভীষণ পছন্দ করেন দলের পুরনো এবং ত্যাগী কর্মীরা। রয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, তিনি কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র, অর্থাৎ নগর কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা কিন্তু তার ঝুলিতে আছে। তিনি আবার গাজীপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আরও একজনের কথা না বললেই না, AKM ফজলুল হক মিলন। তিনি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। তিনি এবার গাজীপুর 5 আসন থেকে বিপুল ভোটে এমপি হয়েছেন। জেলার পুরো রাজনীতিতে একটা আলাদা নিয়ন্ত্রণ রয়েছে তার। মনে করুন, একটি ভালো ক্রিকেট দলে 4 জনই ওপেনিং ব্যাটসম্যান, কিন্তু ওপেন করতে পারবেন মাত্র 2 জন। বিএনপির অবস্থাও ঠিক তেমন। মনোনয়ন মাত্র একটি, কিন্তু দাবিদার 4 জনই সমান শক্তিশালী। তাহলে কেন এখনো কোনো নাম চূড়ান্ত হচ্ছে না? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখানে 2টি বড় সমীকরণ কাজ করছে। এক, এমপি পদের ভার। যেহেতু সম্ভাব্য 4 জন প্রার্থীর মধ্যে 3 জনই এখন সংসদ সদস্য, তাই দল তাদের নির্বাচনী এলাকা ছেড়ে সিটির দায়িত্বে আনবে কিনা তা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। কারণ একজন এমপিকে মেয়র পদে লড়তে হলে সংসদ সদস্য পদ ছাড়তে হতে পারে। দল কি এই মুহূর্তে সেই ঝুঁকিতে যাবে? 2, জামায়াত ফ্যাক্টর। গাজীপুরে জামায়াতে ইসলামীর একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। জাতীয় নির্বাচনে তারা একটি আসন পেলেও মেয়র নির্বাচনে তাদের ভোট জয় পরাজয়ের বড় কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন দল এখন ধীরে চলো নীতিতে এগোচ্ছে। তাড়াহুড়ো করে কোনো নাম সামনে এনে মাঠের ঐক্য নষ্ট করতে চায় না তারা। বিএনপি এককভাবে প্রার্থী দেবে নাকি স্থানীয় কৌশল হিসেবে কোনো সমঝোতায় যাবে, তা প্রার্থীর নাম ঘোষণার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এখানে 2টি প্রধান পথ বেছে নিতে পারে। এক, ভারসাম্য রক্ষার নীতি। যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান নিজে এখন ঢাকা থেকে সরাসরি দেশ ও দল পরিচালনা করছেন, তাই তিনি গাজীপুরের জন্য একটি বিশেষ মাঠ পর্যায়ে জরিপ করাচ্ছেন গুঞ্জন রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান এমপিদের নিজেদের এলাকায় ধরে রেখে প্রবীণ নেতা হাসান উদ্দিন সরকারকে সম্মান দেখিয়ে মেয়র প্রার্থী করা হতে পারে। এতে দলের ভেতরকার ভারসাম্য এবং সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব এড়ানো সহজ হবে। আবার হতে পারে নতুন মুখের চমক। দল যদি মনে করে বর্তমান সংসদ সদস্যদের সিটির দায়িত্বে আনা প্রয়োজন, তবে প্রধানমন্ত্রী নিজেই গাজীপুরের 4 নেতার সাথে সরাসরি বসে একটি সমঝোতা তৈরি করতে পারেন। যার জনপ্রিয়তা মাঠে সবচেয়ে বেশি এবং যিনি সবাইকে এক সুতোয় বাঁধতে পারবেন, তার হাতেই হয়তো উঠবে মনোনয়ন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যিনি আলোচনার শীর্ষে, কাল হয়তো তিনি তালিকার বাইরে চলে যেতে পারেন। তবে সবার একটাই চাওয়া, প্রার্থী যেই হোক না কেন, নির্বাচনটা যেন উৎসব মুখর আর শান্তিপূর্ণ হয়। আর পুরো দেশের নজর থাকবে নির্বাচন কমিশনের চূড়ান্ত তফসিল আর বিএনপির নীতিগত সিদ্ধান্তের দিকে।